এবার বোমা বাঁধতে গিয়ে বোমার বিস্ফোরণে মৃত্যু হলো 3 জনের, গুরুতর জখম আরো 2 জন। মুর্শিদাবাদের সাগরপাড়া এলাকার গভীর রাতে ঘরের ভিতর বোমা বানাতে গিয়ে মৃত্যু হলো 3 জনের, গুরুতর জখম আরো 2 জন। মুর্শিদাবাদের জলঙ্গির সাগরপাড়ায় সাহেবনগর পঞ্চায়েতের খয়েরতলা গ্রামের ঘটনা এটি। সেই গ্রামে মান্নান মোল্লা নামে এক ব্যক্তি বাড়ির ঘরের ভেতর রাত্রে 11টা নাগাদ বোম বাঁধার কাজ চলছিল বলে জানা যায়। আর সেই বোমার বিস্ফোরণে বিকট আওয়াজে সাথে সাথে বাড়ির ছাদ ভেঙে তছনছ হয়ে যায়। স্থানীয়রা ছুটে গিয়ে দেখে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় পড়ে রয়েছে দেহ। সেখানে তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। যে 3 জনের মৃত্যু হয়েছে তাদের নাম মামুন মোল্লা, মুস্তাকিন মণ্ডল এবং শাকিরুল সরকার। সেই 3 জনেরই বাড়ি সাগরপাড়া থানার খয়েরতলা এলাকায় বলে জানা যাচ্ছে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ। সেই জায়গাটিকে ঘিরে রাখা হয়েছে আপাতত। পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে সাগরপাড়া থানার পুলিশ। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। হ্যাঁ, আমকে শব্দ শুনতে আমরা কিসের আওয়াজ কি কে বলবো, শব্দ বিকট শব্দ হলো তাই দেখুন। কখন সেই শব্দটা? রাত্রে 11টা। তারপরে সকালবেলা কি শুনলেন? সকালবেলাতে এই তো দেখছি যে বম মারিছে, বম ভাঙিছে নাকি দিচ্ছে। তাহলে এই যে আপনার পাশে বাড়ি, মানে কি শুনছেন আপনি? লোকে যা বলছে তাই শুনছে। এখন কি বলছে মানুষে বলছে যে বম বানছিল, তাই বম বাড়ির ভিতর বম? 9টার সময় আমি শুই পড়ি। রাতে একটা হঠাৎ সাউন্ড আসে, বিশাল সাউন্ড। তারপরে তখন তার শুয়ে থাকা যায় না, পাশে বাড়ি। উঠলাম, উঠে যে দেখলাম, প্রথমে দেখলাম এই ঘরের ছাদ দেখে আমার আর কিছু দেখতে ইচ্ছা করেনি। ছাদ এরকম ভাঙিব, মানে সব উপরে ফাঁকা হয়ে গেছে। পাকা ঘরের ছাদ? হ্যাঁ, পাকা ঘরের ছাদ। তারপর তো ওয়াই দেখিয়ে তারপরে আর একজনকে যাই পাশে দেখছি, একজন সাগরুল বলির নাম, অশোকের এক ছেলে, ওকে ধরে নিয়ে চিল্লাছে বাঁচাও বাঁচাও গিরি। তোর দেখলাম এই হাফ টাপ নেই, চেহারাও চিনা যাচ্ছে না। ওয়াই দেখে আর আমার দেখতে কি করছিল ওরা? কি করছিল ওরা? কি করছিল ওটাই তো বলতে পারবো না আমরা। শোনা যাচ্ছে যে বোমা বাজছিল। হ্যাঁ, শুধু আওয়াজটা আমরা শুনতে পেয়েছি। এখন ওর মধ্যে কে ছিল, এই বমের আওয়াজ। এখন এর মধ্যে ওরা কি করছিল, কে ছিল, কি ভালো মন্দ, ওই সব মন্দ তো আমরা জানি না। কি অনুমান করছেন, ওই বাড়ির ভিতরে কি বোমা বাঁধা হচ্ছিল? মনে হয় না হলে এখানে ওই যে সাউন্ডটা ওখান থেকে হয়েছে, নাহলে এত বড় একটা বাড়ি ছাদ করে পড়ে গেছে। তার পুলিশ কি রাতে এসেছিল? পুলিশ কি? হ্যাঁ, পুলিশ রাত্রে আসছে। কজনকে নিয়ে গেছিল? আমরা যখন দেখলাম তখন ওই 2 জন জীবিত ছিল, ওই 2 জনকে গাড়ি এসে নিয়ে গেল, পাবলিক গাড়ি। তারপরে প্রশাসনের লোক আসলো। তারপরে আর ওর মধ্যে কেউ যেতে পারেনি। তো পরে শুনছি, চোখে দেখি না, আমি পরে শুনলাম যে আরেকজনকে পুলিশ সেটা নিয়ে গেছে। সে কি জীবিত ছিল লাস্টে? সে কি জীবিত ছিল কি মৃত্যু ছিল ওটা আমি বলতে পারবো এখন না। পর্যন্ত কি খবর আপনাদের কাছে? এই তো খবর, এই তো এখন যা দেখছেন তারপরে প্রশাসন এসে তো ওরাই সারা রাত যা করার করেছে, কোনো পাবলিক তো ওখানে ছিল না। আচ্ছা, যাদেরকে আপনি চিনতে পেরেছেন তাদের কি এই গ্রামে বাড়ি? হ্যাঁ, এই গ্রামে বাড়ি। আর ওদের পেশা কি ছিল? ওদের পেশা কি বিজনেস করতো তা বলতে পারবো না, কিন্তু পেশা কি ছিল। ওরা কি বোমা বেঁধে বেড়াতো এরকম? না, এই প্রথম ওরা বোমা বেঁধে বেড়াতো, এরকম রিপোর্ট নাই। আপনার নাম? আমার নাম ইসলাম মন্ডল। ওই সবার নাম কি জানা আছে, ওই যে 3 জন ছিল? সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।